আপনার জমি আপনি ভোগ দখলে রয়েছেন কিংবা আপনার সকল মালিকানা সংক্রান্ত প্রমাণ করার ডকুমেন্ট রয়েছে, তারপরেও কোনো কারণে যদি আপনার ওই জমিটি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় কিংবা রেকর্ড খতিয়ান হয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কি সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলবেন? যদি না হারান তাহলে ওই রেকর্ড খতিয়ানটি কি হবে, কিভাবে সেটি সংশোধন করার সুযোগ থাকবে? এই ধরনের যত প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির রেকর্ড খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রেকর্ড খতিয়ান যদি কোনো জমির মালিকের না থাকে, তাহলে তিনি পরবর্তীতে মালিকানা সংক্রান্ত সমস্যার পড়বেন তো নিশ্চয়ই। পরবর্তীতে যদি ওই বিষয়টি নিয়ে কোনো অন্য পক্ষ কোনো ঝামেলা করে, তাহলে অনেক ক্ষেত্রেই প্রাথমিকভাবে জমির ভোগ দখলও ছাড়তে হতে পারে কিংবা আদালতও কিন্তু ওই রেকর্ড খতিয়ানের বলেই আপনাকে সম্পত্তি থেকে বেদখলও করে দিতে পারে। তো এই এত গুরুত্বপূর্ণ যে বিষয়, এই বিষয়টি কিভাবে আপনারা সমাধান করবেন কিংবা নিজের কাছে কিভাবে সেই বিষয়গুলো সংরক্ষিত করবেন? দেখুন, আপনার জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিলেই কিন্তু যথেষ্ট, কিন্তু রেকর্ড খতিয়ানও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জমির মালিক, সেটি দলিলই বলে, কিন্তু আপনার রাষ্ট্র আপনার জানবে যে ওই সকল সম্পত্তির মালিক কে। এটির প্রধান যে মাধ্যম সেটি হচ্ছে রেকর্ড খতিয়ান। এবং রেকর্ড খতিয়ান কিন্তু সরকার দীর্ঘ সময় না হলেও একটা নির্দিষ্ট সময় পর পর সেটি বাস্তবায়ন করার চেষ্টা করে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অনেকগুলো রেকর্ড খতিয়ান বিদ্যমান। সিএস রেকর্ড খতিয়ান বিদ্যমান, এস এ রেকর্ড খতিয়ান বিদ্যমান, বিএস, বিআরএস, সিটি জরিপ, অনেক জায়গায় এই নামগুলো দ্বারা ভূমি রেকর্ড কিংবা রেকর্ডীয় খতিয়ান কিন্তু বিদ্যমান রয়েছে। তাছাড়াও বর্তমানে একটা ভূমি রেকর্ড কার্যক্রম চলমান রয়েছে, যেটিকে ডিজিটাল ভূমি জরিপ বলা হচ্ছে কিংবা আমরা যেটিকে বিডিএস ভূমি জরিপ নামে অভিহিত করে যাচ্ছি। এখন কোনো কারণে যদি আপনার জমির মালিকানা থাকে, অর্থাৎ আপনার দলিল থাকে, আপনার নামে রেকর্ড খতিয়ান থাকে পূর্বের গুলো, তারপরে যদি আপনার রেকর্ড খতিয়ানে কোনোভাবে অন্য কোনো ব্যক্তির নাম উঠে আসে এবং সেটি হতে পারে ওই ব্যক্তির ইচ্ছাকৃতভাবে তিনি যে কোনো একটি ক্ষমতা প্রয়োগ করে কিংবা যে কোনো একটি মাধ্যমে আপনাকে বাদ রেখে তার নামে রেকর্ড খতিয়ান করে ফেলেছেন, কিংবা ভূমি যে রেকর্ড কার্যক্রম কর্মকর্তারা রয়েছেন তাদের ভুলের কারণে হতে পারে, কিংবা আপনার কোনো ভুলের কারণে হতে পারে, কিংবা মালিকানা সংক্রান্ত কোনো সমস্যার কারণেও হতে পারে। তাহলে এই ভুলটি যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে আপনার যে রেকর্ড খতিয়ান সেটি আপনি সংশোধন করবেন কিভাবে, কিংবা ওই ব্যক্তির নাম কেটে আপনার নামে এই রেকর্ড খতিয়ান আবার পুনরায় করবেন কিভাবে? আমরা জানি যে রেকর্ড খতিয়ান সংশোধন করতে গেলে আদালতে মিসকেস করতে হয়, কিন্তু এই মিসকেস করতে গেলে আদালতে লেগে যায় দীর্ঘ সময়, দিতে হয় সাক্ষী প্রমাণ, আরো নানান ধরনের ঝুট ঝামেলা থাকেই। তো এই বিষয়গুলোকে এড়িয়ে বর্তমানে এক ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে রেকর্ড খতিয়ানের যে মূল ভুলগুলো, অর্থাৎ যে ভুলগুলো সংশোধন করলে কোনো প্রকার মালিকানা সংক্রান্ত সমস্যা হবে না, সেগুলোর সমাধান এখন ভূমি অফিস থেকেই দিতে পারবেন। তো আপনাদের যদি রেকর্ড খতিয়ান সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার যে নাম সেই নামে যদি কোনো প্রকার ভুল হয়, অর্থাৎ আপনার নাম রহিম কিন্তু হয়ে গেছে রফিক, এই ভুলটি যদি কোনো কারণে হয়, তাহলে আপনি কিন্তু সেটি সংশোধন করে নিতে পারবেন এই ভূমি অফিস থেকেই। তাছাড়াও আরো 5-7 ধরনের সমস্যার সমাধান কিন্তু এই ভূমি অফিস থেকে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ আপনি নাম সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সেটি ভূমি অফিস থেকে সমাধান করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার দরকার পড়বে বৈধ মালিকানা সংক্রান্ত যে প্রমাণ সেগুলো। তাছাড়াও আরেকটি বড় সুযোগ রয়েছে যে জেলা রেকর্ড রুম, সেই রেকর্ড রুমে, অর্থাৎ জরিপ অধিদপ্তরের প্রত্যেকটি জেলায় কিন্তু অফিস রয়েছে, কিংবা ভূমি অফিসগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে। তো আপনার যদি কোনো ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি তার নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে ফেলেন, তাহলে আগে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে তিনি কিসের বলে রেকর্ড খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন। তিনি হয়তো কোনো একটি ডকুমেন্ট উপস্থাপন করেছে, সেই ডকুমেন্টটি আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তিনি ওই ডকুমেন্টটি কিভাবে উপস্থাপন করলেন এবং সেই ডকুমেন্টটি কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে রেকর্ড খতিয়ানের দুইটি পদ্ধতি থাকে, একটি হচ্ছে দলিলিক সূত্রে, আরেকটি হচ্ছে
আপনার ওয়ারিশান সূত্রে বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে যে আগে অবশ্যই বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল লাগবে, তাছাড়া রেকর্ড খতিয়ান কোনো ব্যক্তি নিজের নামে করতে পারবে না। অবশ্য তারা শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে যৌথভাবে তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন, কিন্তু আলাদা আলাদাভাবে করতে গেলে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল লাগবে। আরেকটি ব্যাপার হচ্ছে অর্পিত সূত্রে, অর্থাৎ কোনোভাবে ক্রয় বিক্রয় করলে হেবা দলিল মাধ্যমে, উইলের মাধ্যমে যদি কোনোভাবে কোনো ব্যক্তি রেকর্ড খতিয়ান সংশোধন করে নেয় তবে সেই বিষয়গুলো আগে যাচাই বাছাই করে দেখতে হবে। যদি আপনি বৈধ মালিক হন তাহলে আপনি নিশ্চয়ই ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা পেয়েছেন, সেক্ষেত্রে আপনার অন্য ওয়ারিশদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রে হয়তো আপনার ওই ওয়ারিশদেরকে সহযোগিতা নিয়ে কিংবা তাদের মাধ্যমেই আপনার রেকর্ড খতিয়ান সংশোধন করতে হবে, কিংবা তাদের নামে যদি হয়েও যায় সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল থাকতে হবে। এক্ষেত্রে এই বাটোয়ারা দলিলে আপনার যে জমিটি নিয়ে সমস্যা, সেই জমিতে অন্য ব্যক্তির নাম হয়ে গেলে নিশ্চয়ই বাটোয়ারা দলিলে আপনার ওই সকল দাগে ওই জমিটি ভোগ দখল করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই বাটোয়ারা দলিলের মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের বেগ পেতে হবে না। আর যদি কোনো কারণে আপনি ক্রয়সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করেন, সেক্ষেত্রে হতে পারে আপনি রেকর্ড খতিয়ান সংশোধন করার আগেই রেকর্ড খতিয়ানে ওই সকল ব্যক্তি তাদের নাম উঠিয়ে ফেলেছে এবং এটি তারা অসুধ উপায় অবলম্বন করে মাধ্যমে করে ফেলেছে। এক্ষেত্রে আপনার কাছে যদি ওই ব্যক্তি যার মাধ্যমে তারা রেকর্ড খতিয়ান সংশোধন করে নিয়েছেন তাদের থেকে ক্রয় বিক্রয় সূত্রে দলিল থাকে এবং সেটি যদি বৈধ উপায় হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজে না পারলেও আদালতের শরণাপন্ন হয়ে আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারবেন। এক্ষেত্রে ভূমি অফিস কিংবা ভূমি মন্ত্রণালয় বলছে যে এখন যেহেতু আইন সংশোধন হয়েছে, এই ধরনের প্রতারণা যদি কোনো ব্যক্তি করে যে আপনার কাছে জমি বিক্রয় করে দিয়েছে, পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির নামে আবার রেকর্ড খতিয়ানও তারা করে ফেলেছেন, এক্ষেত্রে ওই সকল প্রতারককে কিংবা ওই সকল দুষ্কারীকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসারও সুযোগ রয়েছে। তো এই রেকর্ড খতিয়ান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন আর ঘাবড়ানোর মতো কোনো কিছু নেই। তবে প্রাথমিকভাবে সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করি তাহলে আমাদেরকে যে কোনো উপায় হলেও খুব দ্রুতই রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে হবে। তাছাড়া পরবর্তীতে এই ধরনের সমস্যা কিন্তু হরহামেশাই হয়। তাছাড়া অনেক ব্যক্তি টাকা খাইয়ে আপনাকে কিংবা ভূমি মালিকদেরকে হয়রানি করার জন্য কিন্তু এই রেকর্ড খতিয়ান সংশোধন করে নেয়। একটি প্রবণতা রয়েছে, যদি কাউকে হয়রানি করতে চান কিংবা কাউকে যদি ক্ষতিগ্রস্ত করতে চান, তাকে জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে ফেলুন, তাহলে তিনি অতিষ্ঠ খুব সহজেই হবেন, এতে বেশি বেগ পেতে হবে না। তাই অনেকেই কিন্তু এই কাজটি করে থাকে, টাকা পয়সার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে তারা নিজের নামে রেকর্ড খতিয়ান তৈরি করে নিতে পারে। এক্ষেত্রে আপনাকে প্রতারণার মামলা করতে হবে কিংবা সঙ্গে মিসকেসও করলেও বিষয়গুলো সমাধান করার সুযোগ রয়েছে। তাছাড়াও এখন কিন্তু ডিসি অফিসেও এই বিষয়গুলো নিয়ে আবেদন করা যায়, অর্থাৎ আপনার নামের জমি কিংবা আপনার মালিকানা জমি যদি কোনো ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান ভুল করে হয়েও যায় কিংবা কোনো একটি মাধ্যমে হয়েও যায়, তাহলে আপনারা নির্দিষ্ট একটি আবেদন ফর্মে আবেদনের মাধ্যমে এই বিষয়গুলো সেখান থেকেও সমাধান করে নিতে পারবেন। আর যদি একান্তই জটিল হয়, যে বিষয়গুলো স্থানীয়ভাবে অর্থাৎ ভূমি অফিসে, ডিসি অফিসে সমাধান করার মতো না, যদি করে সেক্ষেত্রেও অন্য পক্ষ ঝামেলা করতে পারে, সেক্ষেত্রে আদালতের শরণাপন্ন হওয়াই ভালো এবং আদালত থেকে সেই বিষয়গুলো সমাধান করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো ধরনের প্রশ্ন থাকতেই পারে, কেননা বিষয়গুলো অতটা সহজ না, বিষয়গুলো অনেক জটিল, অনেক ডকুমেন্টের প্রয়োজন হয়, ওইগুলো যাচাই বাছাই করার প্রয়োজন হয়। তাই একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, কিংবা আমাদের থেকে যদি বিষয়গুলো সমাধান করে নিতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনার মতামত জানাবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।